স্কুলের লগ ইন প্রসেস কমপ্লিট। এখন সিএসবি বিষয়টা, আজকে যে সিএসবি বিষয় যেটা শেখাবো, ড্যাশবোর্ডে আসবেন যথারীতি আগের মতোই। ড্যাশবোর্ডে স্ক্রল করে নিচে নামার পরে স্টুডেন্ট ম্যানেজমেন্ট যে অপশনটা আছে সেখানে দেখেন স্টুডেন্টের একটা অপশন আছে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে স্ক্রল করে নিচে নামবেন, আস্তে আস্তে দেখবেন এখানে ম্যানেজমেন্ট যে অপশনটা আছে, ম্যানেজমেন্ট, এখানে যাওয়ার পরে স্টুডেন্ট পাবেন। স্টুডেন্টে ক্লিক করবেন, অন্যগুলো না। স্টুডেন্টে ক্লিক করার পরে এখানে দেন স্টুডেন্ট ক্যাটাগরি, অ্যাক্টিভ স্টুডেন্ট, ইনঅ্যাক্টিভ, গ্র্যাজুয়েট, টিসি, স্টুডেন্ট পাসওয়ার্ড, অ্যাডমিট কার্ড, স্টুডেন্ট কার্ড, লিভ টাইপ, তারপর হচ্ছে স্টুডেন্ট হিস্ট্রি। এখান থেকে যাবেন হচ্ছে আপনি দ্বিতীয় অপশনটা অ্যাক্টিভ স্টুডেন্ট। অ্যাক্টিভ স্টুডেন্টে যাওয়ার পরে আপনার স্কুলে যত স্টুডেন্ট আছে সব এখানে আপনি পাবেন। 6 থেকে 10 পর্যন্ত সব স্টুডেন্ট পাবেন এখানে আপনি, ঠিক আছে? সব স্টুডেন্ট পাবেন। এই ঘটনা সম্পর্কে তো সবার ধারণা আছেই। স্টুডেন্টের ইমেজ, অ্যাডমিশন নাম্বার, নাম, জেন্ডার, রোল, ভার্সন, ক্যাম্পাস, ভার্সন, ক্লাস, সেকশন, সেশন, তারপর হচ্ছে ক্যাটাগরি। যেটা সিএসবি করার জন্য যেটা আমাদের করা দরকার নতুন স্টুডেন্টের জন্য, আপনি উপরে যাবেন। উপরে যাওয়ার পরে আপনার উপরে দেখেন একটা অপশন আছে, এই যে এই অপশনগুলো এখানে আছে। ইম্পোর্ট স্টুডেন্ট লগ, এক্সাম্পল সিএসবি, ইম্পোর্ট স্টুডেন্টস, নিউ অ্যাডমিশন। আপনি দ্বিতীয়টাতে যাবেন, এক্সাম্পল সিএসবি, এটাতে ক্লিক করবেন, অটোমেটিক ডাউনলোড হবে। দেখেন অলরেডি কমপ্লিট, ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, সেক্ষেত্রে এখন আমরা ডাউনলোড যেটা হচ্ছে ওইখানে চলে যাব। আপাতত এটা উইন্ডোটা মিনিমাইজ করে রাখবো। দেখেন এখানে আমার সিএসভি ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। দেখেন এখানে সিএসভি ফাইল করার জন্য প্রথম হচ্ছে ব্যাচ আইডি, পরে হচ্ছে ক্যাটাগরি, পরে ন্যাশনালিটি, ন্যাশনালিটি দেওয়া আছে বাংলাদেশ, তারপরে হচ্ছে অ্যাডমিশন নাম্বার, তারপর হচ্ছে ইমেল, ইমেলটা স্কুলের দিবেন, স্টুডেন্টের থাকলে থাকবে, না থাক ওটা এত ইম্পর্টেন্ট না, স্কুলের ইমেল দিয়ে দিবেন সবাই। তারপর মোবাইল নাম্বার, পরে এসএমএস নাম্বার, তারপরে হচ্ছে ফার্স্ট নেম। এই ফার্স্ট নেমটা হচ্ছে স্টুডেন্টের নাম, নামের তার যেমন আমার নাম মোহাম্মদ কামাল হোসেন, ফার্স্ট নেম এমডি, পরে মিডিলে যেমন কামাল, পরে লাস্টে যেমন হোসেন, তারপরের ঘরে হচ্ছে বার্থ সার্টিফিকেট। আচ্ছা, আমি একটা একটা করে ফিল আপ করে বোঝাচ্ছি। ব্যাচ আইডি আমরা এখন কাজ করব হচ্ছে ক্লাস 6 এর ব্যাচ আইডি স্টুডেন্ট ইম্পোর্ট করব। সেই ক্ষেত্রে আমরা এখন চলে যাব কোথায়, ড্যাশবোর্ডে আসবেন। আবার ড্যাশবোর্ডে আসার পরে আপনি চলে যাবেন ব্যাচ, গতকালকে যেটা আমি দেখাইছিলাম আপনাকে, গত টিউটোরিয়ালে যেটা বলা হয়েছিল, অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়ার পর ক্লাস সেটআপে যাবেন। এখানে যাওয়ার পরে ব্যাচটা আলাদা ট্যাব ওপেন করে নেবেন। সেখানে যাওয়ার পরে এখানে দেখেন যথারীতি ব্যাচ আশা পড়ছে। এখানে আসার পরে এখানে আপনি দেখেন ক্লাস 6, যেমন এটা করা আছে ক্লাস 6 এর ব্যাচ, এই যে ব্যাচ আইডির ঘর, এই ব্যাচ আইডির ঘরটার নিচে দেখেন 20 আছে, 20, এই 20টা হচ্ছে ক্লাস 6 এর ব্যাচ আইডি, আর 19 হচ্ছে ক্লাস 7, 18 হচ্ছে 8, 17 হচ্ছে 9, 16 হচ্ছে 10। সেক্ষেত্রে ব্যাচ আইডি 20 আছে। স্টুডেন্ট ইম্পোর্ট করতে গেলে এই ব্যাচ আইডি লাগবে, মাস্ট বি। ব্যাচ আইডি যদি আপনি 6 এর স্টুডেন্ট করতে গিয়ে ব্যাচ আইডি ভুলবশত 19 দিয়ে ফেলেন, তাহলে কিন্তু 7 ইম্পোর্ট হয়ে যাবে স্টুডেন্ট। তো সেক্ষেত্রে ব্যাচ আইডিটা খুব মানে সেন্সিটিভলি মাথায় রাখবেন। তো এখানে আমরা দেখে নিলাম আমাদের 6 এর ব্যাচ আইডি হচ্ছে 20, ঠিক 20 ব্যাচ আইডি এখানে বসাই নিব আমরা। তারপর হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি করে দেখেন, ক্যাটাগরি ঘরে লিখবেন হচ্ছে জেনারেল। একটা জিনিস খেয়াল করেন, জেনারেল যেটা লেখা আছে, যেটা শুদ্ধ সেটা লিখতে হবে। একটা অক্ষর এখানে ভুল হলে ইম্পোর্ট নিবে না। পরে বাংলাদেশ আগে লেখা সেটা থাকবে। পরে অ্যাডমিশন নাম্বার, 6 ডিজিট অ্যাডমিশন নাম্বার দিবেন, এটা আপনার ইচ্ছে মতো দিয়ে নেবেন। যেমন আমি একটা উদাহরণস্বরূপ দিতেছি 1 2 3 4 5 6, তাহলে পরবর্তী ব্যাচ আইডি আপনার হয়ে যাবে 1 2 3 4 5 7, এভাবে এক এক করে চেঞ্জ হবে।
আবার এই দেখেন, এটা এইভাবে ধরে আপনি টান দিবেন, টান দেওয়ার অটোমেটিক একটা একটা করে চেঞ্জ হবে। এটা তো আশা করি সবাই জানেন। 7, 8, 9, 10 এভাবে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এগুলো বাদ। এখন ইমেল। ইমেল ধরেন আপনার স্কুলের যে ইমেলটা আছে ওইটা দিয়ে দিতে পারেন, যে কোনো ইমেল স্কুলের যেটা আছে। আচ্ছা, এই যে একটা স্কুলের ইমেল দিলাম আমি। তারপর হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার স্টুডেন্টের দিলাম। এই মোবাইল নাম্বারটা আপনি এসএমএস এ দিয়ে দিবেন। দুইটার ক্ষেত্রে একই মোবাইল নাম্বার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। পরে ফার্স্ট নেম, মেয়েদেরটাই পূরণ করি। ফার্স্ট নেম, পরে মিডিল নেম, তারপর হচ্ছে বার্থ সার্টিফিকেট নাম্বার। বার্থ সার্টিফিকেট নাম্বারটা হচ্ছে জন্ম নিবন্ধনের কাগজটা স্টুডেন্টের, ওটার মধ্যে বার্থ সার্টিফিকেটের নাম্বার আছে, ওটা দিবেন। বার্থ সার্টিফিকেট নাম্বার দেওয়ার সময় একটা কাজ করবেন। আপনি যদি এইভাবে বার্থ সার্টিফিকেট নাম্বার, সাপোজ ধরেন, দেখেন কিরকম হয়ে গেছে। তো এটা করার আগে একটা কাজ করবেন, এই চিহ্নটা বসায় নেবেন সবাই। তারপরে আপনি নাম্বার দিবেন, 18 ডিজিট দেন আর যেটা দিন, ওটা সমস্যা হবে না। যখন ওখানে যাবে এই যে নাম্বারটা ঠিক আছে। আর নয়তো যদি সরাসরি বসান নাম্বারটা ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে, যেরকম হয়ে যাবে আর কি, এভাবে নষ্ট হয়ে যাবে। এটা মাথায় রাখবেন। অ্যাডমিশন ডেট। অ্যাডমিশন ডেট হচ্ছে সবাই 1/1/2025 দিতে পারেন। 1/1/2025। ঠিক আছে। ডেটের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই সবাই, মাস প্রথম উল্লেখ করতে হবে। যেমন 5 মাস, 12 মাসের কথা বলি, 12 মাস। তার জন্ম তারিখ হচ্ছে 1। তারপরে ধরেন 2013, 6 যারা ভর্তি হবে ম্যাক্সিমাম 2013, 12 এরকম বার্থডে থাকবে। অ্যাডমিশন ডেট আপনি যেটা ভর্তি করতেছেন 1/1/2025 এটা দেন। যেদিন আপনি ভর্তি হচ্ছে ওই দিনের ডেটটা দেবেন, অথবা সব ক্ষেত্রে 1/1/2025 দিতে পারেন, কোনো সমস্যা নাই। ডেট অফ বার্থের ক্ষেত্রে একটু আগে যেটা বললাম, যে আগে দিবেন মাস, পরে দিবেন দিন, পরে দিবেন হচ্ছে সাল। তাহলে মাস, দিন, বছর। কেউ আগে দিন দিয়েন না, তাহলে কিন্তু পরে এলোমেলো হয়ে যাবে, ঠিক থাকবে না। রিয়েল বার্থডে, এটাই রিয়েল দিয়ে দিবেন, এখানে তার দুইটা বার্থডে দেওয়ার প্রয়োজন নাই। আর জেন্ডার, ছেলেদের ক্ষেত্রে হয় 1, আর মেয়েদের ক্ষেত্রে হয় 2। পরে ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ যেটা থাকবে ওটা দিবেন, আর না দিলেও সমস্যা নাই, এটার জন্য আপলোডে কোনো প্রবলেম হবে না। রিলিজন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেটাই থাকে, ইসলাম। প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস সম্পূর্ণ দেন, অথবা আপনি যেভাবে দেন তার নিবন্ধন কার্ড দেখা সেভাবে দিতে পারেন, অথবা শর্টকাট দিতে পারেন। যেমন আমি দিতেছি, শর্ট করে দিলাম। পার্মানেন্ট অ্যাড্রেস এটাই দিয়ে দিবেন। তারপরের ঘর হচ্ছে আপনার G1 ফার্স্ট নেম। G1 ফার্স্ট নেম হচ্ছে বাবার নাম, মানে G1 হচ্ছে গার্ডিয়ান 1। গার্ডিয়ান 1-এ বাবার নাম দিবেন। বাবার নাম দিলাম MD। আর লাস্ট টাইম দিয়ে দিলাম গেল গার্জিয়ান G1। গার্জিয়ানের নাম গেল, প্রথম বাবার নামটা গেল। তারপর হচ্ছে G1 রিলেশন, গার্জিয়ান 1-এর সাথে তার রিলেশন কি স্টুডেন্টের, ফাদার। তারপর ইমেল, তার ইমেল, গার্জিয়ানের ইমেল দেওয়ার দরকার নাই, আর দিতে চাইলে দিবেন, যদি দেয় তারা দিবেন, না দিলে এক্সট্রা প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। পরে G1 অফিস নাম্বার, সে যদি চাকরিজীবী হয় তার অফিসিয়াল কোনো নাম্বার থাকলে নিবেন, নয়তো দরকার নাই। কিন্তু G1 মোবাইল নাম্বারটা লাগবেই লাগবে, এটা কিন্তু মিস করবেন না। পরে ব্লাড গ্রুপ, যদি দেয় তাহলে দিবেন এখানে, আর না দিলে দরকার নাই। তারপর হচ্ছে G1 রিলিজন, ইসলাম। যেহেতু বাচ্চা
যা যেটা ওইটাই হবে স্টুডেন্টেরটা। তারপর হচ্ছে জি1 অফিস অ্যাড্রেস, সে যে চাকরিজীবী হয় তার অফিসের অ্যাড্রেস এখানে বসাবেন। তারপরে জি1 ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ সাপোজ ধরেন আগে মাস দিবেন, কিন্তু আগে ধরেন 7, পরে দিন 23, পরের দিন দিলাম 1990, তার বাবার জন্মসাল দিলাম। দেখেন 7 হচ্ছে মাস, 23 হচ্ছে দিন, 1990 হচ্ছে বছর, বাস কোনো রকম নষ্ট হয় নাই। তারপরে জি1 অকুপেশন, যদি সে চাকরিজীবী হয় তাহলে জব দিবেন, কি জব সেটা উল্লেখ করবেন। সাপোজ ধরেন টিচার, টিচার দিলেন। আর যদি টিচার না হয় তাহলে যদি কৃষক হয় ফার্মার দিবেন, ফার্মার। আর যদি ফার্মারও না হয়, যদি ব্যবসায়ী হয় তাহলে বিজনেস দিবেন, বিজনেস। এখন এগুলো না হলেও যদি শ্রমিক হয় তাহলে লেবার দিবেন বা ওয়ার্কার, ওয়ার্কার দিবেন, দিলেন। আচ্ছা, তারপর হচ্ছে তার এডুকেশন কোয়ালিফিকেশন, তার এডুকেশন কি, যদি একজন চাকরিজীবী হয়, গ্রাজুয়েট হয়, ডিগ্রি বা মাস্টার্স যেটাই হয় সেটা উল্লেখ করতে হবে এখানে। তারপর ডেজিগনেশন, সে চাকরিতে কোন পোস্টে আছে, টিচার থাকলে সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক বা যেটাই আছে সেটা দিবেন। পাসপোর্ট নাম্বার থাকলে দিবেন, অর্গানাইজেশন থাকলে দিবেন, প্রতিষ্ঠানের নাম, তার বাবা কোন কিসে চাকরি করবে, র্যাঙ্ক, সেখানে তার র্যাঙ্ক কি। জি2 হচ্ছে গার্জিয়ান টু, মানে তার মা, তাহলে সেখানে তার মায়ের নাম লিখবেন। জি2-র ফার্স্ট নেম লিখলেন, পরে মিডিল নেম লিখবেন, লাস্ট নেম। জি1 জি2 সবার নাম বসানো হয়ে গেছে, গার্জিয়ান বাবা মায়ের নাম। তারপরে রিলেশন, রিলেশন কি, মা, মা। ইমেল দেওয়ার দরকার নাই, অফিস নাম্বার এগুলো দেওয়ার দরকার নাই চাকরিজীবী না হলে, কিন্তু মোবাইল নাম্বারটা থাকলে দিয়ে দিবেন, যদি মোবাইল নাম্বার থাকে। যদি নাম্বার থাকে দিয়ে দিবেন, ব্লাড গ্রুপ জানা থাকলে দিয়ে দিবেন। তারপরে রিলিজন ইসলাম, আর হিন্দু হলে হিন্দু লিখে দিবেন, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে অফিস নাম্বার, অফিসের অফিসের অ্যাড্রেস, ওগুলো না থাকলে প্রয়োজন নাই। ডেট অফ বার্থ, জন্ম তারিখ, জি2-র জন্ম তারিখ যা আছে সেটা দিয়ে দিবেন। সাপোজ ধরেন 5 মাস 2 তারিখ 1998, জন্মসাল দিয়ে দিলাম তার। পরে জি2-র অকুপেশন, সে কি করে, যদি চাকরি করে ওটা উল্লেখ করতে হবে কি চাকরি করে, আর যদি না করে তাহলে সরকার দিয়ে দেবেন হাউজার। এডুকেশন, তার শিক্ষাগত যোগ্যতা কি আছে ওইটা দিয়ে দিবেন, যে পর্যন্ত সে পড়ালেখা করছে ওইগুলা। যদি চাকরি করে তাহলে ডেজিগনেশন, পাসপোর্ট নাম্বার, আদার্স সব এগুলা ফিল আপ করবেন, নয়তো প্রয়োজন নাই। জি1-এর ক্ষেত্রে যেটা, আর বাকি ডিটেলস গুলা এটাই। জি2 পাসপোর্ট, অর্গানাইজেশন, র্যাঙ্ক, ইউনিট, স্টেশন, ঠিক আছে, এরকম। সর্বশেষ আছে কি পাসওয়ার্ড, দেখেন পাসওয়ার্ড, এটা হচ্ছে স্টুডেন্টরা যখন এই সফটওয়্যার লগ ইন করবে সেই সময় কিন্তু এই পাসওয়ার্ডটা কাজে লাগবে তার। সেক্ষেত্রে পাসওয়ার্ডটা দিবেন 1 2 3 4 5 6, সব স্টুডেন্টের ক্ষেত্রে এই পাসওয়ার্ড দিবেন, কোনো এলোমেলো করবেন না। বা ক্লাস রুল 1 শেষ, এরপর আর আমাদের ঘর নাই, টোটাল কমপ্লিট। তাহলে আমাদের এই পর্যন্ত সিএসবিটা লেখার কাজ শেষ, সিএসবি যা যা তথ্য দেওয়া দরকার আপাতত আমাদের শেষ। এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাচ আইডি, ক্যাটাগরি, ন্যাশনালিটি, অ্যাডমিশন নাম্বার। তারপরে হচ্ছে আপনার আরেকটা আছে এখানে জেন্ডার, জেন্ডার, তারপরে তার নাম। পরে মোবাইল নাম্বার না, যদি নাও দেন, নাও থাকে কোনো সমস্যা নাই, জেন্ডার, স্টুডেন্টের নাম, তারপরে হচ্ছে অ্যাডমিশন নাম্বার, ন্যাশনালিটি, ক্যাটাগরি আর ব্যাচ আইডি। এই ঘরগুলো 100% লাগবেই,
এই ঘর থেকে কোনো একটা যদি মিসিং হয় তাহলে কিন্তু আপলোড নিবে না। তাহলে আমাদের আপাতত এগুলা সিএসভির তথ্যগুলো দেওয়া শেষ। তাহলে এটা আপনি সেভ করে নিন আপনার মতো করে। আপলোড করার ক্ষেত্রে আমরা যেখান থেকে সিএসভি ফাইল ডাউনলোড করছিলাম সেই জায়গাটায় যাবেন। সিএসভি ফাইল, হ্যাঁ সিএসভি ফাইল এখান থেকে আপলোড করছি। এর ডান পাশে যেটা আছে ইম্পোর্ট স্টুডেন্ট, এক্সাম্পল সিএসভির ডান পাশে যেটা আছে ইম্পোর্ট স্টুডেন্ট, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে সিএসভি ফাইল চুজ ফাইল আছে, চুজ ফাইল দিবেন। দেওয়ার পরে আমি যে জায়গায় আমার এটা রাখছি সেই জায়গায় আমি যাব। ডাউনলোডে আমি রাখছি আমার এটা স্টুডেন্ট, তো সেটা এখানে ওপেন দিব। এই যে আসা পড়ছে, সেভ দেন। এখন দেখেন এখানে এই নামে কোনো স্টুডেন্ট আসছে কিনা। সিক্সটা এখানে আপনি সার্চ দেন, 6 দেন, তারপর দেখবেন এখানে আসবে না। নো ম্যাচিং রেকর্ড ফাউন্ড, নো ম্যাচিং রেকর্ড ফাউন্ড মানে কোনো তথ্য পাচ্ছে না, সে তথ্য পাচ্ছে না। কারণ এইটাই আমাদের তাহলে সিএসভি ফাইলটা আপলোড প্রপারলি হয় নাই। সেক্ষেত্রে আপনার যে ভুলটা হয়েছে আপনি কিভাবে ধরবেন? অথবা অ্যাডমিশন নাম্বারে ভুল করছেন, অথবা ব্যাচ আইডি নাম্বারে ভুল করছেন। সেই ক্ষেত্রে ইম্পোর্ট স্টুডেন্ট লগ, সর্বপ্রথম যে কোডটা আছে ইম্পোর্ট স্টুডেন্ট লগ, এখানে যাবেন। এখানে যাওয়ার পর একটা জিনিস দেখেন, আপলোড হলো না হলে এখানে একটা লেখা আসবে অ্যাডমিশন নাম্বার অলরেডি এক্সিস্ট। ঠিক আছে, তার মানে এই অ্যাডমিশন নাম্বারটা আমাদের আগে দেওয়া হয়েছে এই সফটওয়্যার। সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে যাওয়ার পরে আমরা অ্যাডমিশন নাম্বারটা চেঞ্জ করে নেব। অ্যাডমিশন এটা নিবে না সে, ধরেন 2025-01 এটা দিলাম, 6 ডিজিট দিলাম, সেভ দিলাম। এখন দেখেন আপলোড দিলে সে নেয় কিনা। আগে এই অ্যাডমিশনটা দিয়েছিলাম তো এই জন্য নেয় নাই। আবার আপনি ইম্পোর্ট স্টুডেন্টে যাবেন, যাওয়ার পরে আবার যথারীতি তুমি চুজ ফাইলে যাবেন, যাওয়ার পরে যেটা আপলোড দিয়ে দেন। এখন দেখেন নেয় কি না, ক্লাস 6 এ স্টুডেন্ট আসছে কিনা। দেখেন অলরেডি আমাদের স্টুডেন্ট আইসা পড়ছে। ঠিক আছে, তার মানে আমাদের অ্যাডমিশন নাম্বারটার প্রবলেম ছিল, আগের বার আপলোড নেয় নাই, কিন্তু এখন আপলোড নিচ্ছে। ঠিক আছে, দেখেন আবার এই স্টুডেন্টের একদম ক্লাস 6 জেনারেল, ক্যাটাগরি জেনারেল, তারপরে নাম টাম সব ঠিক আছে। এখন এখানে আপনি যাওয়ার পরে এই অ্যাকশন বাটনে যান। অ্যাকশন বাটনে যাই একটু প্রোফাইলটা দেখেন, তার স্টুডেন্টের প্রোফাইলটা দেখেন। এখানে তার ছবি থাকবে, ছবিটা এখন আপলোড দেয় নাই যেন আসে নাই। এই দেখেন ডেট অফ বার্থ 1/12/2013, ঠিক আছে। রিয়েল ডেট অফ বার্থ এটাও ঠিক আছে, অ্যাডমিশন ডেট ঠিক আছে, কোনো প্রবলেম হয় নাই। এই দেন বার্থ সার্টিফিকেট নাম্বার, এই দেখেন দিছি, কোনো প্রবলেম হয় নাই, যেভাবে দিছি এইভাবেই আছে। মোবাইল নাম্বার যেভাবে দিছি এভাবে আছে, কোনো প্রবলেম হয় নাই। কিন্তু আমি যে এই যে 2 যে দিছিলাম, এই যে দেখেন ফিমেল দেখাচ্ছে এখানে, ব্লাড গ্রুপ দেই নাই, তাই আসে নাই। বার্থ সার্টিফিকেট নাম্বার আমি যেভাবে দেখেছি এইভাবে যদি আপনারা ওই সামনে এটা না দিয়ে কাজ করেন, তাহলে আপনার এরকম একুরেট থাকবে না, অন্যরকম হয়ে যাবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমি, সেটা হচ্ছে একটা ডিজিটও যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু সে নিবে না। আবার একই অ্যাডমিশন নাম্বার দুইটাও নিবে না। ঠিক আছে, আচ্ছা এখন ওইটা ঠিক করছি। ধরেন জেন্ডার আপনি দেন নাই, জেন্ডার দেন নাই, সেক্ষেত্রে দেখি আপলোড নেয় কি না বা কোনো প্রবলেম হয় কিনা। আবার আপলোড দেই, ইম্পোর্ট স্টুডেন্ট, চুজ ফাইল, সিএসভি ফাইলটা ওপেন, সেভ। এখন দেখি সেভ হয়েছে কিনা, না এখনো আসে নাই, তার মানে প্রবলেম আছে। ইম্পোর্ট স্টুডেন্ট লগে আবার যান। এখন দেখেন কি বলছে, ইউ শুড ইনপুট 1 ফর বয়েজ এন্ড 2 ফর গার্লস ইন জেন্ডার কলাম। তার মানে জেন্ডারে আপনি দেন নাই, ইনপুট করেন নাই জেন্ডার, সেই জন্য সে নেয় নাই। ঠিক আছে, এই হচ্ছে প্রবলেম গুলা। যদি ছেলে হয় তাহলে 1 দিবেন, ছেলে হলে 1 আর মেয়ে হলে 2। এটা 1 হলে ছেলে বোঝাবে, 2 হলে মেয়ে বোঝাবে। এই যে আমরা স্টুডেন্ট আপলোড করলাম, স্টুডেন্টের তথ্যগুলো আপলোড করছি আমরা, কিন্তু ইমেজ ইমেজ দেই নাই, ইমেজ আসে না, তার ছবি দেখাচ্ছে না। ছবির জন্য কি করবেন, ছবির ক্ষেত্রে করবেন, আমি যে এরকম একটা ছবিটা দেখাইতেছি, ধরেন এই ছবিটা একটা ফোল্ডার বানাবেন আপনি। সেটা ক্লাস 6 লিখতে পারেন, 7 লিখতে পারেন, আপনার ইচ্ছা। আমি 6 দিলাম, মানে ক্লাস 6 বোঝাইলাম এটাকে। এই ছবিটা ওটার মধ্যে নিয়ে রাখবেন, এই যে এখানে নিয়ে রাখবেন, এই যে এখানে নিয়ে আসলাম আমি। ঠিক আছে, এই যে এখানে নিয়ে আসলাম। আর ছবিটা অবশ্যই জেপিজি ফাইল হতে হবে, জেপিজি, এই ফরম্যাটটা যেন হয়, নয়তো কিন্তু সমস্যা হবে। তারপরে দেখেন একটা ফোল্ডারের মধ্যে যে আমি নিলাম, নেওয়ার পরে এটাকে করতে হবে কি 202501, এ হচ্ছে অ্যাডমিশন নাম্বার, যেটা ওইখানে আমরা যে আইটিটা আমরা আপলোড দিছি সেটা।
জিপ ফাইল বানাতে হবে আমাদের, জিপ ফাইল। জিপ ফাইল করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি আসবেন অ্যাড টু আর্চিভ। অ্যাড টু আর্চিভ আসার পরে এরকম একটা বক্স আসবে, আসার পরে এখানে দেখেন রারের মধ্যে টিক মানে চিহ্ন করা আছে, সেই রারের চিহ্নটা আপনি বাদ দিয়া জিপে যাবেন, জিপ, জিপ এই জিপটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ওকে দিবেন, বাস। এখন দেখেন এই যে ফাইল হয়ে গেছে আরেকটা, সবাই একটু দেখেন বাম পাশে, আমার স্ক্রিনে বাম পাশে, ঠিক আছে, এই যে একটা ফাইল হয়ে গেছে। এই ফাইলটা ওখানে আপলোড করতে হবে, এই আমি যে একটু আগে বানাইছি এই ফাইল, এটা না, ঠিক আছে। জিপ ফাইল করার পরে যেরকম এরকম, এখন আপনি আপলোড দেন ছবি, যথারীতি সফটওয়্যারে যান, যাওয়ার পরে ছবি আপলোড করার জন্য আসবেন সময়, এখান থেকে নিচে নামার পরে দেখবেন এই বাম পাশে ড্যাশবোর্ডের কাছাকাছি এদিকে স্টুডেন্ট এক্সপোর্ট সিএসভি, এই স্টুডেন্ট এক্সপোর্ট পিডিএফ, পরে আছে বাল্ক ইমেজ আপলোড, এই 3 নাম্বার ঘরে যাবেন, বাল্ক ইমেজ আপলোড, এখানে ক্লিক করেন, ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে, আসার পর এখানে প্লিজ সিলেক্ট জিপ ফাইল, চুজ ফাইল, চুজ ফাইলে ক্লিক করেন। চুজ ফাইলে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার ওই ফাইলটা যে জায়গায় আছে, মানে যেখানে জিপ ফাইলটা করছেন আপনি সেখানে যান, জিপ ফাইল এই যে 6, এই যে জিপ ফাইল, আগে 6 এটা ছিল আমার এমনি নরমাল ফাইল ফোল্ডার, এখন জিপ ফাইল করছি। 6 এ ক্লিক করবেন, ডাবল ক্লিক না, জাস্ট একটা ক্লিক, ডাবল ক্লিক করবেন না, জাস্ট ওয়ান ক্লিক, পরে ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে এই যে এখানে আসছে দেখেন, আসার পরে আপলোড দেন, আপলোড। এখন দেখেন ইমেজ আপলোড সাকসেসফুল, টোটাল 1 ইমেজ আপলোডেড, ঠিক আছে, এখন ইমেজ আপলোড কমপ্লিট হয়েছে। আচ্ছা, এখন দেখেন যথারীতি ছবি এসে পড়বে, ঠিক আছে। এখন এডিটে গিয়ে দেখেন আপনি সেই স্টুডেন্টের ছবিটা আসবে, এডিট বাটনে গিয়ে দেখেন এখানে ছবি শো করবে এখন, এই যে, ঠিক আছে।